মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হায় হায় মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আয়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার নবী আছেন মদিনায় শতাই ইমানদারের ঠিকানায় আমরার নবী আছেন মদিনায় শতাই ইমানদারের ঠিকানা হায়রে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু মন রে বুঝাইলে বুঝে না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালে দন গহ মুর্শিদ কে বানাই জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি তোমার কামলিওয়ালা নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালে দন গো মুর্শিদ কে বানাই জানে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসরের ময়দানে নবী চারা কিও পায় হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে নবী
আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লানে কারাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আসার এবং বসার, আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন। এই মহান মাওলার দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, এমন একটা মাস আমরা পেয়েছি, এমন একটা মাসে আমরা উপস্থিত হয়েছি। ওই মাসে আমরা প্রথম জুমাবার পেয়েছি। সেই মাসটা পবিত্র রবিউল আউয়াল মাস। সেই মাসের মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সেই মাসের মধ্যে শুভ আগমন করেছেন। এই মাসটা অনেক বরকতময় মাস, অনেক খুশির মাস, আনন্দের মাস। অতএব নবীজির আগমন অবস্থায় আমরা অত্যন্ত খুশি। যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে এই দিন পাইতাম না, রাত পাইতাম না, আকাশ জমিন কোনো কিছু আল্লাহ বানাইতো না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালা মা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন, নবী গো, তোমাকে যদি না বানাইতাম তাহলে এই দুনিয়া আমি আল্লাহ বানাইতাম না, দিন বানাইতাম না, রাত বানাইতাম না, আকাশ জমিন, লৌহ কলম, আরশ কুরসি কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। একমাত্র বানাইছি তুমি হাবিবের উসিলায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? ওই নবীজিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? চাই। সুতরাং নবীর প্রেম নিয়ে নামাজ পড়ো, নামাজের মধ্যে সওয়াব আছে, নামাজে মজা আছে। নবীজির প্রেম নিয়ে রোজা রাখো, রমজান মাসও রোজা রাখার মধ্যে মজা আছে, সওয়াব আছে, ফজিলত আছে। নবীজির প্রেম নাই, মহব্বত নাই, আপনি আমি যদি ইবাদত বন্দেগী করতে করতে যদি সারা জিন্দেগি কাটাইলাই, ওই ইবাদতের কোনো মূল্য থাকবে না। কারণ নবীর জন্যই আল্লাহ তাআলা সব কিছু বানাইছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন, قل إن كنتم تحبون الله। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় যদি আল্লাহু আকবার আপনি আমি বলি, আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলা ফাঁকা জায়গাগুলো আছে, এই আল্লাহু আকবারের ধ্বনি দিলে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিব আমার বন্ধুকে তোমরা অনুকরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবকে ভালোবাসলে, মহব্বত করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা আমার হাবিবকে ভালোবাসার পরেও, আমার হাবিবকে মহব্বত করার পরেও, কেন হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আমাকে তার জানের চাইতে, প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তো ঈমানদার যদি হতে হয়, নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে আপনি আমি সকলে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, আমার হাবিবকে ভালোবাসার পরে, মহব্বত করার পরেও যদি আমার বান্দারা যদি কোনো গুনাহ করেও পেলে, শিরকি গুনাহ বাদে যদি কোনো গুনাহ করেও পেলে, আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসতে হবে। কবরও যাও, নবী সম্পর্কে বলা হবে, আপনি আমি যদি ঈমানদার হই তাহলে জবাব দিতে পারবো, ঈমানদার না হলে জবাব দিতে পারবো না। তাই কাটি ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আপনার নবী কেমন নবী ছিলেন, কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর চরিত্র অধিকারী ছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত চমৎকার সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনে নাও, আমার নবী কেমন নবী, কেমন নবী ছিলেন, কেমন সৌন্দর্য ছিলেন। হযরত ইউসুফ নবীকে দেইখা মিশরের মেয়েরা ইউসুফ নবীর সৌন্দর্য দেইখা মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যদি তোমরা দেখো, তাহলে আঙ্গুল কেন কলিজা কাটলেও তোমরা টের পাইবে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আমার আপনার নবী। শুধু তাই নয়, নবীজির সাহাবী জাবের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম মসজিদে নববীর সামনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বসা অবস্থায়। জাবের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হঠাৎ করে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। নবীজির চেহারা মুবারকের দিকে তাকানোর পরে গো, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়ে আমি দেখলাম এত সুন্দর চেহারা। একবার আমি আকাশের দিকে তাকাই, একবার আমি জমিনের দিকে তাকাই, আরেকবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, চাঁদের দিকে
চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নূর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। জাবির ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দু চোখ দ্বারা আমি দেখতে পারলাম আমার দয়াল নবীজির চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর সুন্দর কোন ব্যক্তি হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, কেমন সৌন্দর্য ছিলেন। অনেক কাফেররা, অনেক ইহুদিরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া সৌন্দর্য দেইকা দেইকা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা কেমন নবীর উম্মত, ওই নবীজির উম্মত আমরা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি একদিন সফর করা অবস্থায় চলে গেলেন। সফর করা অবস্থায় হঠাৎ করিয়া নবীজির ক্লান্ত চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবীজি, আমি তাকাইয়া দেখলাম আপনি অনেক ক্লান্ত, আপনার ঘুম পাচ্ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাইয়া দেখি একটু আরাম করার ব্যবস্থা পাই কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে একটা কুয়ার সামনে গেলেন। একটা কুয়ার সামনে যাওয়া অবস্থায় নবীজিকে বললেন, নবীজি আপনি এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করেন, আমি কুয়ার মধ্যে দেখে আসি কুয়ার পরিবেশটা ভালো আছে না নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুয়ার মধ্যে ঢুকলেন। কুয়ার মধ্যে ঢুকা অবস্থায় দেখতেছে অনেকগুলা ছিদ্র আছে কুয়ার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামা মুবারকটা ছিঁড়ে ওই ছিদ্রগুলা এক একটা করে করে বন্ধ করলেন। এক একটা করে বন্ধ করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কুয়ার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জায়গার মধ্যে বসে আছি, আপনি আমার উরের মধ্যে আপনার মাথা মোবারক দেন, দিয়ে আপনি শুয়ে পড়েন, আপনি অনেক ক্লান্ত গো নবী। আমার নবী আবু বকরের উরের মধ্যে মাথা মোবারক রাইখা নবীজি আরাম করতেছেন। হঠাৎ করিয়া তাকাইয়া দেখতেছে সব ছিদ্রগুলো আবু বকর বন্ধ করে দিল, একটা ছিদ্র কিন্তু ফাঁকা রয়ে গেল। হঠাৎ করিয়া আবু বকর তাকাইয়া দেখতেছে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখতেছে একটা ছিদ্র ফাঁকা রয়ে গেছে, ওই ছিদ্রের মধ্যে একটা সর্প দেখা যাইতেছে। আবু বকর এখন কি করব? ওই ছিদ্রটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কিছুই নাই। আবু বকর এখন তাকাইয়া দেখলো, এখন যদি নবীজিকে সরাইয়া যদি ছিদ্রটা আমি বন্ধ করতে যাই, নবীজির ঘুমটা ভেঙে যাবে। নবীজির ঘুম ভেঙে গেলে নবীজি কষ্ট পাইব। না না না, নবীজির ঘুম মোবারক ভাঙা যাবে না। এখন কি করব? হঠাৎ করিয়া আবু বকর ওনার পায়ের বিদ্যা আঙ্গুলগুলা ওই ছিদ্রের মধ্যে রাইখা দিলেন। ছিদ্রের মধ্যে রাইখা দিয়ে নবীজিকে আরাম দিতেছে। এমত অবস্থায় ওই সর্পটা বাড়ানো না অবস্থায়, ওই সর্পটা যেহেতু ছিদ্র বাড়াইতে পারে নাই, হঠাৎ করিয়া ওই ছিদ্রর সর্পগুলা আবু বকরের পায়ের মধ্যে ছঙ্গল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকরের পায়ের মধ্যে ওই সর্পগুলা একটা চঙ্গল মেরে দিয়েছে, বিষ ঢুকাইয়া দিয়েছে। আবু বকরের সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে। আবু বকরের সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, বিষের যন্ত্রণা ছটপট ছটপট করতেছে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হঠাৎ করিয়া আবু বকর কান্না করতেছে। আবু বকর অনজানা আবু বকর এক ফোঁটা চোখের পানি নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কাঁদতেছো কিসের জন্য? তোমাকে কে আঘাত দিয়েছে? তোমাকে কে কষ্ট দিয়েছে? তুমি কাঁদতেছো কিসের জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে আঘাত দেয় নাই। আমি সব ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা ছিদ্র ফাঁকা রয়ে গেছিল, এটা বন্ধ করতে আমার খেয়াল নাই। কিন্তু ওই ছিদ্রটা বন্ধ করার মতো আমার কাছে কোনো কিছু ছিল না। এই ছিদ্রটাকে আমি বন্ধ করতে আমার পাও দিয়া, আমার পাওয়ের আঙ্গুল দিয়ে আমি ছাপ দিয়ে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সর্পটা
ওই সর্পটা ছিদ্র থেকে বের হতে না পারাতে ওই সর্পটা আমার পায়ের মধ্যে ধ্বংস করে দিয়েছে, চঙ্গল মরে দিয়েছে, যার কারণে আমার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমাকে জাগাওনি কেন, তুমি এত কষ্ট পাইতেছো? আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জিন্দা নবী, আপনাকে যদি আমি ঘুম থেকে জাগ্রত করি গো নবী, আপনার ঘুম মোবারক ভেঙে যাবে। আপনার ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, আমার নবীজির ঘুমের চাইতে তোমার জীবন বাঁচানো বড় ছিল নাকি? আমার নবীকে তুমি কেন কষ্ট দিলাই আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না গো নবী, যার কারণে ওই সর্পটা আমাকে চঙ্গল মেরেছে, আমি সব কষ্টগুলা সইতে রাজি আছি, কিন্তু আপনি নবীকে আমি বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আর কেমন মহব্বত, কেমন প্রেম ছিল নবীজির প্রতি। আমার নবী বলেন, আমার উম্মত, তোমাদের জীবনকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, তাহলে আমার এক একজন সাহাবাই কেরামকে তোমরা ফলো করো। এক একজন সাহাবাই কেরামকে যদি আমরা ফলো করি, আমাদের জীবনটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? চাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস। কে বলেন, আপনারা পারেন না নাকি? আপনারা বলেন, গুনগুনায় বলেন, সব হবে। এটা নবীর মহব্বতে নাত রাসূল আমরা গাইতেছি, যত বলবো তত আমরা সব হবে, গুনাহ তো হবে না। আপনারা গুনগুনায় বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। হায় হায়, প্রাণের চেয়েও বেশি প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদেরকে পার করিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতদেরকে পার করিবে। আরে ওই নবীকে জানের চাইতে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি দে যন্ত্রণা, সাত সাগর পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি দে যন্ত্রণা, সাত সাগর পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয়। জোরে জোরে বলুন না মারহাবা। ওই নবী, মায়ের নবী, কেমন নবী, রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে রে বাবা। কেন? কাল কিয়ামতের ময়দানে ওই নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির ভালো
যদি ওই নবীজির ভালোবাসা যদি আমরা পেতে চাই, ওই নবীজির শাফায়াত যদি আমরা পেতে চাই, তাহলে নবীজিকে আমরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেন? কালকে কিয়ামতের ময়দানে সব নবীরা সব পয়গম্বররা ইয়া নাফসি বলবে, সব উম্মতরা ইয়া নাফসি বলবে। শুধু একজন নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়ে বল আজকে কিয়ামতের দিন কাদার দিন নয়, আজকে কিয়ামতের দিন আনন্দের দিন। জিবরাইল আইসা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আর কাঁদবেন না, কান্না করবেন না, কারণ আপনার কান্দন আল্লাহ তাআলা আর সইতে পারেন না। আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল, আমি আমার কান্না বন্ধ করব, তোমার কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। জোরে জোরে বলি সুবহান। নবী বলেন আমি আমার কান্না বন্ধ করব, ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। জিবরাইল বলেন ওগো আল্লাহ, আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম, আপনার বন্ধু আপনার বন্ধু ওনার উম্মতের চিন্তা করে গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো মাথা মুবারক ওঠানোর জন্য, আমার বন্ধুকে জানাইয়া দাও আজকে কিয়ামতের দিন কাদার দিন নয়, আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধুর উম্মতের মধ্যে আমার বন্ধু আমার হাবিবের যাকেই ইচ্ছা তাকেই যেন জান্নাতে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি খায়রনা আমার হাসান বসরি খাজা উসমান হারুনি রবিয়া, আমার হাসান বসরি খাজা উসমান হারুনি, হরে শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের।